সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা VPN ইউজ করতে পারি এখানে। এখান থেকে আমি রিডিটে আসলাম। রিডিটে এসে প্রথমত হচ্ছে এখানে একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমি লগইনে যাব। লগইন থেকে এইখানে নিচে আছে সাইন আপ। সাইন আপে ক্লিক করব। সাইন আপ থেকে এখানে একটা ইমেইল দিব। আমরা যে ইমেইলে মূলত করতে চাচ্ছি সেই ইমেইলটা দিব। আপনারা এখানে আপনাদের নিজেদের ইমেইলটা দিবেন। আমি এখানে একটা টেম মেইল ব্যবহার করছি। এখান থেকে টেম মেইলটা নিলাম। দেওয়ার পর এখানে ইমেইলটা দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউ দিব। তারপর এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আমাদের ইমেইলের মধ্যে। এই যে ভেরিফিকেশন কোডটা নিব এখান থেকে। তারপরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের ইউজার নেম দিতে বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। এখান থেকে হচ্ছে আমরা যে নামে মূলত করতে চাচ্ছি সেই নামে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এখন এইখানে ধরেন হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানের নামে করব বা কোনো প্রতিষ্ঠানে আমি মার্কেটিং করব, তাহলে এখানে কোনো প্রতিষ্ঠানের নামটাই আমরা দিয়ে দিব। আর এখানে যদি হচ্ছে আমরা নিজেদের নামে করি সেক্ষেত্রে নিজেদের নামগুলা দিয়ে দিব। এখানে যদি নিজেদের জন্য মার্কেটিং করি তাহলে হচ্ছে নিজেদের নাম দিব। আর যদি কোনো প্রতিষ্ঠানে মার্কেটিং করতে চাই তাহলে হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিব। যেমন এখান থেকে আমরা ই লার্নিংটা দিতে পারি। ই লার্নিং এ যদি আমরা মার্কেটিং করি, আমরা যদি ই লার্নিং এর মার্কেটিং করি ট্রেনিং সম্পর্কে, ই লার্নিং সম্পর্কে, তাহলে হচ্ছে এখানে এই যে ই লার্নিং এর যে নামটা আছে এই নামটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে লিখে দিতে হবে। আর যদি নিজেদের নামে করি তাহলে হচ্ছে এখানে নিজেদের নাম নেব। সেই নামে অলরেডি দেওয়া আছে। তাহলে এইখান থেকে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। যদি আমাদের নিজেদের নামে হয় আমাদের নিজেদের নাম দিব। আর যদি কোনো প্রতিষ্ঠানে মার্কেটিং করি তাহলে এখানে প্রতিষ্ঠানের নামটা দিব। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম। এখানে নামটা অ্যাভেলেবেল নাই, এখানে কিছু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা, এই নামটা অলরেডি টেকেন। এই নামটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কন্টিনিউ দিব। এখন কন্টিনিউ দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি আইডেন্টিটা দিতে হবে। এখন আপনি ম্যান না ওম্যান নাকি অন্য কিছু এখানে দিয়ে দিবেন। ম্যান ওম্যান যাই হোক একটা দিয়ে দিবেন এখানে। এখন এখানে এইটা আসছে হচ্ছে কারণ হচ্ছে ধরেন এখানে কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন। সেক্ষেত্রে এখানে ম্যান ওম্যান তো দেওয়ার দরকার নেই। সেখানে আপনি এখানে নট প্রিফার নটস এ দিয়ে দিবেন। যদি কোনো প্রতিষ্ঠানে হয়। কারণ প্রতিষ্ঠানে তো কোনো আইডেন্টিফিকেশন এভাবে হয় না। ম্যান ওম্যান। এখান থেকে আই প্রিফার নট টু সে এটা দিয়ে দিবেন। এখান থেকে দিয়ে দিলাম একটা আইডেন্টিফিকেশন। তারপর এখানে কিছু ইন্টারেস্ট আসবে। এখান থেকে আপনার যে ইন্টারেস্ট গুলো আছে এখান থেকে কিছু দিয়ে দিবেন। যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। অনেকগুলো এখানে আছে। যা মন চায় এখানে কিছু ইন্টারেস্ট দিয়ে দিবেন। অনেকগুলা ইন্টারেস্ট পাবেন এখানে। যেটা মন চায় সেটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমি অনেক অনেক আছে, এখানে আমি কিছু দিয়ে দিলাম। আপনারা এখানে দেখে দেখে কিছু দিয়ে দিবেন এখানে। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে। এগুলা না দিলেও হবে, বাট এখানে আপনারা এগুলা দিয়ে দিবেন। সবগুলা দেওয়া যাবে? সবগুলাও দেওয়া যাবে। এগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, মানে আমি এই ধরনের ক্যাটাগরিতে আমার খুব ইন্টারেস্ট, এই জন্য এটা আমি দিয়ে দিচ্ছি।
আর না দিলেও কোনো সমস্যা নেই, দিতে হবে এমন না। তারপরও দিয়ে দিচ্ছি ইন্টারেস্ট হিসেবে। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এই যে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখেন এই যে অনেকেই পোস্ট করতেছে, অনেকে মার্কেটিং করতেছে বিভিন্ন বিষয়ে টপিকের উপরে। এই যে দিয়ে দিছে মাই লাঞ্চ, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে ওপেনলি সে এখানে ডিসকাস করতেছে। ডিরেক্ট কোনো কিছু এখানে করা যাবে না। ডিরেক্ট যদি মার্কেটিং করতে চান তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। এখানে হচ্ছে ডিসকাস বেসড যেহেতু ওয়েবসাইট, আমাদের এখানে ডিসকাস করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ভিউ প্রোফাইল আছে। প্রোফাইলটাকে একটু অপটিমাইজ করে নিব, জাস্ট অপটিমাইজ করে নিব এখান থেকে। এখান এখান থেকে আমি এই যে এখানে প্রোফাইলের লোগো আছে এখানে ক্লিক করে আপনার এখানে একটা প্রোফাইল দিবেন। এখান থেকে একটা ইমেজ আমি দিয়ে দেই এখানে, ধরেন এই ইমেজটা আমি দিয়ে দিলাম। এখন এই যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু আপনার 500 কেবির এর উপরে করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু নিবে না। এই দেখেন আপনার যে ইমেজটা বা অবতারটা থাকবে প্রোফাইল পিকচারের, সেটা মাস্ট বি কত হতে হবে? 500 কেবির মধ্যে হতে হবে। 500 কেবির যদি বেশি হয় তাহলে কিন্তু নিবে না। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে 500 কেবি যেটা আছে এটা দিয়ে দিবেন। এখান থেকে আমি যদি একটা ডাউনলোড করে নেই, এটা পাসপোর্ট সাইজের ছবি হবে এটা স্যার? পাসপোর্ট সাইজের ছবিও হবে। দেখবেন যে 500 কেবির যেন বেশি না হয়। এটা আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। আমরা এটাই দিয়ে দেই স্ক্রিনশট থেকে। আচ্ছা, এটা নিয়ে নিছে। এখান থেকে হচ্ছে সেভ করে দিলাম। অবতার আপডেট হয়ে গেছে। এখন এখানে দেখাচ্ছে। এখন এখানে যদি প্রতিষ্ঠানে হয় তাহলে প্রতিষ্ঠানের লোগোটা ব্যবহার করবেন। এখানে প্রতিষ্ঠানের লোগোটা ব্যবহার করবেন। এখানে প্রোফাইলটা দেওয়ার পরে আমরা এই যে এদিকে নিচে আসবো, ডান দিকে নিচে আসলেই এখানে আপনি পাবেন কাস্টমাইজ ইউর প্রোফাইল। এখানে ক্লিক করতে হবে আমাদের। ক্লিক করার পরে যে আপডেট আছে, আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডিসপ্লে নাম, এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। বা ডিসপ্লে নাম চেঞ্জ করলেও আপনার এখানে যে ইউজার নেমটা আছে এই জেমস বা আপনি যেটা দিবেন সেটা কিন্তু চেঞ্জ হবে না। তারপরেও আপনি এখানে একটা ডিসপ্লে নাম হিসেবে দিয়ে দিলেন। একটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে হচ্ছে অ্যাবাউট ডেসক্রিপশন। আমরা এখানে কিছু ডেসক্রিপশন দিব। এখন আমি যে ক্যাটাগরি বা নিশ নিয়ে কাজ করব সেই অনুযায়ী এখানে আমি ডেসক্রিপশনটা দিব। চ্যাটজিপিটিতে গেলাম। এখন কোনো প্রতিষ্ঠানের যদি হয়, যেমন ই লার্নিং এর আমি ধরেন মার্কেটিং করব, সেক্ষেত্রে ই লার্নিং এর এইখানে কিছু অ্যাবাউট আছে, এই অ্যাবাউটটা দিয়ে দিব তাদের ওয়েবসাইটের মধ্যেই। এই যে এখানে অ্যাবাউট আছে, এই দেখেন এই অ্যাবাউটটা আমরা দিয়ে দিব। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য যদি হয় তাহলে প্রতিষ্ঠানের এরকম মার্কেটিং এর বা এরকম অ্যাবাউট থাকবেই, সেক্ষেত্রে এটা দিয়ে দিব। আর যদি আমাদের নিজেদের হয় তাহলে হচ্ছে আমরা নিজেদের দিয়ে দিব, নিজেদের সম্পর্কে। এইখানে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মেটা অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব মার্কেটিং, কিছু লিখে দিলাম এখানে। দিয়ে সেভ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আপনাদের যে নিজেদের অ্যাবাউটটা আছে সেই অ্যাবাউটটা এখানে দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পরে এখান থেকে আবার ওই যে আপনার প্রোফাইলটা যদি চেঞ্জ করতে চান করবেন। তারপরে এখানে ব্যানার দিতে হবে একটা। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের সাইজ হবে ৫০০ কেবি। এখন আপনাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ডিজাইন করে নিবেন। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফেসবুকের কভারের মতো। কিন্তু ফেসবুকের কভারের সাইজ না, এটার সাইজ আলাদা। এখানে দেখবেন, দেখে কত সাইজের হয় এটা দিয়ে দিবেন। অলরেডি আমরা এগুলো সম্পর্কে জানি। এজন্য আমি আর এখানে বললাম না। তারপরে এখান থেকে হচ্ছে সোশ্যাল লিংকে ক্লিক করবেন। সোশ্যাল লিংকে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা সোশ্যাল লিংক এড করব। এখান থেকে ধরেন আমি ফেসবুকটা এড করব। ডিসপ্লে লিংক হিসেবে এখানে লিখতে হবে ফেসবুক। ইউআরএল লিংকে আসবো। ইউআরএল লিংকে এসে আমরা ইউআরএল লিংকে এসে এখান থেকে আমরা ফেসবুকটা দিয়ে দিব। যার ফেসবুক আছে তাদের ফেসবুক গুলা দিয়ে দিবেন। বা এখানে অনেকগুলা লিংক করা যায়, সেই লিংক গুলা এখানে দিয়ে দিবেন। এই লিংকটা ধরেন আমি ফেসবুকটা আমি লিংক করব। সেই ক্ষেত্রে ফেসবুকটা আমি দিয়ে দিলাম এখানে। প্রথমে এখানে লিংকের টেক্সটটা যেটা এড করব সেটা দিলাম যে ফেসবুক। এখানে ফেসবুকের লিংকটা দিলাম। সেভ করে দিলাম। তাহলে কিন্তু ফেসবুকের লিংকটা আমার এড হয়ে গেল। তারপর ধরেন আমি ওয়েবসাইট এড করব। কাস্টমে ক্লিক করব, এখানে দিলাম ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটের লিংকটা দিলেন। যে ওয়েবসাইট আছে আরকি। সেই ওয়েবসাইটের লিংকটা দিলেন এখানে। সেভ করে দিলেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমাদের ভুলভাল কোনো জিনিস আমরা এখানে দিব না। আপনার ফেসবুকের লিংক আছে, তারপরে এখানে ইউটিউবের লিংকটা আছে। ইউটিউবের যাদের ক্লাস হয়েছে তাদের অবশ্যই লিংকটা আছে। এখানে ইউটিউবের লিংকটা দিবেন। ইউটিউবের লিংকটা ধরেন এখানে দিয়ে দিলেন। ইউটিউবের লিংকটা দিয়ে দিলেন। তারপর এখান থেকে হচ্ছে সেভ করে দিবেন। তাহলে হচ্ছে সোশ্যাল লিংকটা আপনার এখানে এড হয়ে গেল। সোশ্যাল লিংকটা আমরা এড করলাম। তারপরে এখান থেকে আর এমন এখানে তেমন কোনো সেটিংস নাই। এগুলো হচ্ছে এই রিডিটের কিছু সেটিং। এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে যে রেফারেন্স, এগুলার নোটিফিকেশন, এগুলা কিছু সেটিং দিয়ে দিছে। এগুলা হচ্ছে আপনারা এখানে দেখে নিবেন। এই যে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, তারপরে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এখানে এখানে দিয়ে দেখে নিয়ে নিবেন। আচ্ছা, প্রোফাইলে এখানে আমাদের এখানে আর অনেক সেটিংস আছে। এই সেটিংস গুলা হচ্ছে আপনারা দেখবেন। ঘাটাঘাটি করে দেখবেন যে কোথায় কি আছে না আছে। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম আপনাদের। আপনারা কিন্তু অবশ্যই এটা দেখবেন যে অ্যাকাউন্টে অনেক সেটিংস আছে এখানে। এখান থেকে আপনারা অ্যাকাউন্টস থেকে একটি কাজ করবেন, সেটা হচ্ছে এই যে আপনাদের ইমেইল অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান করতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করবেন, জেন্ডার, লোকেশন যদি লোকেশনটা এখানে অটোমেটিক্যালি আসে, অনেক সময় অটোমেটিক্যালি আসে না। যদি না আসে সেক্ষেত্রে আমরা যে লোকেশনটা চেঞ্জ করে দিব যে কোন কান্ট্রি থেকে আমরা আসি। এখানে ধরেন বাংলাদেশটা দিয়ে দিলাম। বা আপনি যে দেশের জন্য কাজ করবেন, ধরেন আপনার ইউএসএ ট্রাফিক দরকার, তাহলে হচ্ছে আপনি এখানে ইউএসএ টা দিয়ে দিবেন। যখন ইউএসএ টা দিবেন তখন অবশ্যই ভিপিএন দিতে হবে। ভিপিএন ছাড়া কিন্তু আপনি ইউএসএ দিলেও আপনার ইউএসএ ট্রাফিকের কাজ করবে না। কারণ হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশী। যার কারণে আপনি যখন ইউএসএ কোনো ট্রাফিক নিতে চান, ইউএসএ বেসড কোনো ট্রাফিক নিতে চান, সেক্ষেত্রে আপনার এই লোকেশন কাস্টমাইজেশন এসে ইউএসএ দিবেন এবং হচ্ছে এখানে একটা ভিপিএন কানেক্ট করে নিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে সবকিছুই দেখলাম আমরা। আমাদের প্রোফাইল এখানে অপটিমাইজেশন শেষ। আমরা এখন রিডিটে আসি। এখন এখানে আমরা মার্কেটিংটা করব কিভাবে? এটা আমাদের এখন দেখব যে আমরা এখানে মার্কেটিংটা মূলত কিভাবে করব। তো আগেই বলেছিলাম যেটা হচ্ছে একটা ওপেন ডিসকাস একটা সাইট। আমরা কিন্তু ডিরেক্ট আমরা বলতে পারি না যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস এভাবে পোস্ট করতে পারি না। যে আমরা কিন্তু অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলা ছিল ওইগুলাতে আমরা এভাবে পোস্ট করছি। কিন্তু এখানে ওইভাবে পোস্ট করা যাবে না। এখানে আমরা ধরেন একটা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য এখানে আমি লিখলাম যে দিলাম ডিজিটাল। এখানে আছে টাইটেল। এখানে যখন আমি চ্যাট জিপিটি লিখলাম তখন সে আমাকে একটা টাইটেলও দিছে আবার একটা পোস্টও দিছে।
তাহলে আমরা এখান থেকে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা এটা লেখার পরে এখান থেকে যে আছে পোস্ট, এই পোস্ট কপি করে নিব। আপাতত এই পর্যন্ত কপি করে নিলাম। আর আপনি কোন প্রতিষ্ঠানে যখন মার্কেটিং করবেন, তখন আমরা নিলাম। এখন এই পোস্টের মধ্যে আমরা অনেক ট্রাফিক নিতে পারবেন। আপনার কাছে সেই কিওয়ার্ডের মধ্যে ধরেন আমি ই-লার্নিং এটা আমার লিংক হয়ে গেছে। দেখাচ্ছে পোস্টে। এই যে ডিজিটাল মার্কেটিং এখানে ধরেন এইখানে কমিউনিটি আছে। এইটা হয়েছে। কমেন্ট করতে পারেন, পোস্ট ডেসক্রিপশন দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট সিলেক্ট করার পরে সেইম ভাবে এখানে আমরা টাইটেল দিবেন এবং হচ্ছে এখানে একটা টেক্সট দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। দিলে কিন্তু হবে এবং এখানে আছে অ্যাড ফ্লেয়ার। এখান থেকে আমাদের কিছু দিতে হবে। যে আমি আরেকটা পোস্ট যদি নেই এখানে, এটা